আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৩৯তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই পর্বে পবিত্র কোরআনের সূরা বাকারার ২৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার বান্দার উপরে যেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং এক্ষেত্রে তোমাদের যত সাহায্যকারী আছে আল্লাহ ছাড়া সকল সাহায্যকারীদেরকে তোমরা ডেকে নাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। এ হলো আয়াতের শাব্দিক অনুবাদ। মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের আমার নাজিলকৃত কিতাবের উপরে তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আমার এই কিতাবের অনুরূপ একটি অন্তত সূরা তোমরা নিয়ে আসো। এক্ষেত্রে তোমাদের যত সাহায্যকারী আছে আল্লাহ ব্যতীত সকল সাহায্যকারীদেরকে ডেকে নাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমাদের সন্দেহ থাকে, আমি আমার বান্দার উপরে যেই কোরআন অবতীর্ণ করেছি তা আমার বান্দা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীগণ প্রথমত তারা মানব জাতির অন্তর্ভুক্ত, দ্বিতীয়ত তারা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হওয়া এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মানব জাতির জন্য সম্মানের বিষয়। আল্লাহর বান্দা হতে পারাটা অত্যন্ত সম্মানজনক বিষয় বান্দার জন্য। এই জন্য নবীগণ আল্লাহর প্রথম শ্রেণীর বান্দা,